রুটিন আজকে প্রকাশিত হয়ে গেল। এখন আমরা কি করব, কোনটা আমাদের বেস্ট ওয়ে, সামনের প্রস্তুতি আগানোর জন্য কোন কাজটা করা আমাদের বেস্ট হবে, কিভাবে সামনের প্রস্তুতিকে তোমরা আরো স্ট্রঙ্গার করবা, এটা নিয়ে আজকের ক্লাসটা যারা শেয়ার মেনশন দাও নাই দ্রুত বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন দিয়ে দাও। ক্লাসটা যারা শেয়ার মেনশন দাও নাই এখনই বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন দিয়ে দাও। ওকে ওকে, আজকে অনেক মানুষ আমাদের এই ক্লাস করবে, থ্যাংক ইউ সো মাচ। যারা শেয়ার মেনশন দাও নাই এখনই শেয়ার মেনশন দিয়ে দাও। হঠাৎ করে আজকে বলো সারপ্রাইজ থেকে, হঠাৎ করে যে আজকে রুটিনটা দিয়ে দিল, সবাই আজকে ভয় পাইছে, নার্ভাস লাগতেছে কার কার। আমি এই নার্ভাসনেসটা আজকের ক্লাস শেষে ইনশাআল্লাহ কারোরই এই নার্ভাসনেসটা থাকবে না। সবাই ইনশাআল্লাহ A to Z ইংলিশ নিয়ে ক্লিয়ার হয়ে যাবে যে আগামী 4 মাসে তোমাকে কি করতে হবে। আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। পরীক্ষার এখনো পর্যন্ত পাক্কা 4 মাস আছে। সো আজকে আমি তোমাদেরকে একটা ফুল গাইডলাইন দিব, একটা পুরো গাইডলাইন দিব। যে ইংরেজি কিছু পারো না, যে ভাইয়া আমি গত 2 বছরে কিচ্ছু পড়ি নাই, যারা অবস্থা এরকম কিচ্ছু পারি না, ঠিক আছে, তারা ইনশাআল্লাহ আজকে একটা A to Z প্রুফ প্ল্যান পেয়ে যাবে। আর যারা কিচ্ছু পারো না তারাও ভালো করবা। ক্লাসটা যারা শেয়ার করে, শাকিল, নুসরাত, আনিকা, সিনা তামিম, সাকিব চৌধুরী, আঞ্জুয়ান, মাহিয়া অনেকে জয়েন করছে মাশাআল্লাহ। যারা যারা জয়েন করেছো এখনই বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দাও ক্লাসটা। এই ক্লাসটা একটা গাইডলাইন মূলক ক্লাস, এটা একটা ধামাকা ক্লাস তোমাদের জন্য। পুরা আগামী 4 মাস 1 মিনিটও সময় নষ্ট করার মতো আর সময় নাই। আমি কিছু স্ট্র্যাটেজি বলবো, কিছু সিস্টেম বলবো, যে সিস্টেমে তোমরা পড়লে আগামী 4 মাসে ইংরেজিতে তুমি A+ পেয়ে যাবা। আগামী 4 মাস, ঠিক আছে, আগামী 4 মাসে তুমি A+ নিশ্চিত করতে পারবা, ঠিক আছে। আগামী 4 মাস A+ এর জন্য আগামী 4 মাসে কিভাবে পড়লে তুমি A+ পাবা, এই জিনিসটাই আমি ক্লিয়ারলি দেখাবো আজকের ভিডিওতে, আজকের লাইভে। যারা শেয়ার করো না এখনই, রুটিন গুলোতে ভয় হবে, হ্যাঁ এত আগে রুটিন, এই রুটিন এই সময় দেয়, 3 থেকে 4 মাস আগেই দেয়। আবার তোমাদেরকে আমি একটা কথা বলি, মাঝখানে তোমাদের ঈদ কয়টা বলো তো? 2টা। মাঝখানে আবার তোমরা পাবা 2 ঈদ, বুঝতে পারছো? মাঝখানে তোমরা 2 ঈদ পাবা, ঈদ, একটা রমজানের ঈদ, একটা কুরবানির ঈদ। ক্লাসটা যারা ভয় লাগতেছে কার কার, তারা হাতে চুকে হতে যে ভাই আমার ভয় লাগতেছে। আচ্ছা তোমাদেরকে একটা কাজ করি, আজকে কি তোমাদের জন্য গিফট দিব বলো? ঠিক আছে, যাও, তোমাদেরকে আজকে 2টা অ্যাডমিশনের বই গিফট দিব। যারা আজকে সবচেয়ে বেশি ভয়ে আছে, যারা সবচেয়ে শেয়ার মেনশন দিবা, তারা 2 জন পাবা 2টা বই গিফট। 2 জন আজকে 2টা বই গিফট পাবা। যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা, তাও আমার অ্যাডমিশনের বই, নরমাল কোনো বই নাই, অ্যাডমিশনের 2টা বই গিফট থাকবে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা। যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করে না এখনই শেয়ার করে দাও বন্ধুদের সাথে। দেখো তো কথা হচ্ছে যে প্রিপারেশন থেকে এখন আসো আমরা যে ভাই কিভাবে পড়লে রিয়েল সুপার হিরো। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের প্রশ্ন কি? প্রশ্নটা করো, তাহলে আমাদের পদ্ধতি সুবিধা হবে। প্রশ্ন হচ্ছে তোমাদের যে ভাইয়া আমি ধরেন ইংরেজিতে কিছু না, এখন আমি আগামী 4 মাসে কিভাবে কমপ্লিট করব। তা আমি একটা পুরো মাস্টার প্ল্যান তোমাদেরকে বলি। যাদের পড়াশোনার হ্যাবিট বর্তমানে খুবই খারাপ, যে ভাই আমার পড়াশোনার অভ্যাস খুব খারাপ হয়ে গেছে, আমার মনোযোগ বসে না পড়াশোনায়, এখন আমি কি করতে পারি? তো চলো আমি তোমাদেরকে A to Z, আমি ছোট ছোট কিছু বিষয় দিয়ে স্টার্ট করি, এরপর আমরা সামনের দিকে আগাবো। ফার্স্ট অফ অল আমি পুরো সিলেবাসে আসবো, ঠিক আছে, কিন্তু আগে বিষয়গুলো কই থেকে তোমরা শুরু করবা সেটা একটু আমি তোমাদেরকে দেখাই দিই। ফার্স্ট অফ অল একটা স্ট্র্যাটেজি আছে ইংরেজিতে, একটা স্ট্র্যাটেজি আছে যেটাকে বলা হয় পাওয়ার আওয়ার স্ট্র্যাটেজি। আমি সব কিছু বলবো, সবাই আমার কথা খেয়াল করো। আজকে থেকে তুমি কি করবা, যাদের পড়াশোনায় কোনোভাবেই মন বসে না, কোনোভাবেই যাদের পড়াশোনায় মন বসে না, তারা একটা স্ট্র্যাটেজি নিবা, সেটা হচ্ছে পাওয়ার আওয়ার। একটা স্ট্র্যাটেজি আছে, কি নাম? পাওয়ার আওয়ার। দেখো পাওয়ার আওয়ার, পাওয়ার আওয়ার স্ট্র্যাটেজি কি বলো? যাদের পড়াশোনার অভ্যাস বর্তমানে খুবই বাজে, তুমি আজকে থেকে ডেইলি মাত্র 1টা ঘন্টা পড়বা, কিন্তু এই 1টা ঘন্টা হবে তোমার সারাদিনে তুমি যাই করো, যা কিছু করো, তার মধ্যে সবচেয়ে মনোযোগী ঘন্টা। মানে তোমার দিন 24 ঘন্টা, আমার দিন 24 ঘন্টা, সবার দিন 24 ঘন্টা। তো তুমি 24 ঘন্টায় অনেক কিছু করো, তাই না? তোমরা 24 ঘন্টায় অনেক কিছু করো, কিন্তু আজকে থেকে যাদের ইংরেজির অবস্থা খারাপ, তারা আজকে থেকে একটা পাওয়ার আওয়ার ইউজ করবা। পাওয়ার আওয়ার ইউজ স্ট্র্যাটেজিটা কি? 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা ঘন্টা, যে কোনো একটা ঘন্টা তুমি পুরো তোমার ফোন দূরে রেখে, তোমার আর বাকি যত ডিভাইস আছে কম্পিউটার ল্যাপটপ দূরে রেখে,
তোমার সমস্ত মনোযোগ বিচ্ছিন্নকারী জিনিস দূরে রেখে 1 ঘন্টা শুধু বই নিয়ে তুমি মন দিয়ে পড়বা। 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা ওই সাবজেক্টটা তুমি পড়বা। এটা যদি তুমি ইংরেজিতে দুর্বল হয় তাহলে তুমি ইংলিশ পড়বা। এটাকে বলে পাওয়ার আওয়ার স্ট্র্যাটেজি। কি বলে ভাইয়া? এইটাকে বলে পাওয়ার আওয়ার স্ট্র্যাটেজি। তো তুমি পাওয়ার প্লে থাকে না ক্রিকেটে, ওরকম পাওয়ার আওয়ার, এটা তোমার পাওয়ারফুল একটা ঘন্টা। এই ঘন্টায় তুমি যে সাবজেক্টে দুর্বল, সাপোজ তুমি মনে করো ইংলিশে দুর্বল, তো এই ইংলিশটা তুমি মন দিয়ে এই 1 ঘন্টা পড়বা। ইংলিশটা তুমি মন দিয়ে এই 1 ঘন্টা পড়বা। এইটাকে বলা হয় পাওয়ার আওয়ার। অর্থাৎ তোমার ওই 1 ঘন্টায় ফোন টোন কোনো কিছু তোমার ধারে থাকবে না। তুমি ওই 1 ঘন্টা তোমার উইকনেস যে সাবজেক্টে সেই সাবজেক্টে পড়বা। এইবার এই পাওয়ার আওয়ার স্টার্ট করলে তুমি কালকে থেকে স্টার্ট করো 1 ঘন্টা, বাকি টাইম তুমি পড়বা, কিন্তু এই 1 ঘন্টা তোমার পিক অ্যাটেনশন, পিক অ্যাটেনশন বুঝো, তোমার সর্বোচ্চ অ্যাটেনশন থাকবে কিসের প্রতি? এই সাবজেক্টের প্রতি। পাওয়ার আওয়ার হচ্ছে 1 ঘন্টা পিক অ্যাটেনশন দিয়ে সর্বোচ্চ মনোযোগ মনোনিবেশ করে একটা সাবজেক্ট পড়া, তারে বলে পাওয়ার আওয়ার। এখন এই পাওয়ার আওয়ার যখন তুমি স্টার্ট করছো 2-3 দিন করার পরে, তখন তুমি কি করবা? তারপর তুমি আস্তে আস্তে এটাকে বাড়াবা। এই পাওয়ার আওয়ার থেকে প্রথমে তুমি পড়ছো, প্রথম থেকে শুরু করছো পাওয়ার আওয়ার 1 আওয়ার, 1 ঘন্টা, তো মাত্র 1 ঘন্টা, তুমি 1 সপ্তাহে 1 ঘন্টা পড়ো। এরপরে তুমি পাওয়ার আওয়ারটাকে করবা 1.5 ঘন্টা। এরপরে পাওয়ার আওয়ার কি করবা? 1.5 ঘন্টা। তারপরে তুমি আরেক সপ্তাহ 1.5 ঘন্টা পড়ার পরে এরপর তুমি পাওয়ার আওয়ার বাড়াবা 2 ঘন্টা। তারপর তুমি পাওয়ার আওয়ার বাড়াবা 3 ঘন্টা। এইভাবে তুমি আস্তে আস্তে তোমার পাওয়ার আওয়ারটাকে ইনক্রিজ করবা বা বাড়াবা। এইভাবে পড়াশোনায় মনোযোগ আনতে পারো। ক্লাসটা যারা শেয়ার আর মেনশন দাও নাই, আজকে সর্বোচ্চ শেয়ার মেনশন যারা দিবা তারা 2 জন আমার 2টা অ্যাডমিশনের বই গিফট। এই বইয়ের দাম 450 টাকা। অ্যাডমিশনের 2টা বই গিফট থাকবে সর্বোচ্চ শেয়ার মেনশন যারা দিবা। এখন আসো, এখন কিভাবে পুরো সিলেবাস কমপ্লিট করবা এই কোশ্চেন যাদের আছে আমি এখনই দেখাই দিচ্ছি। এখন আসো যে ভাই পুরো সিলেবাস কিভাবে কমপ্লিট করব, তো চলো আমি পুরো সিলেবাস দেখাই। পাওয়ার আওয়ার স্ট্র্যাটেজি ক্লিয়ার বুঝছো সবাই? একটু কমেন্টে জানাও পাওয়ার আওয়ার স্ট্র্যাটেজিটা কি ক্লিয়ার বুঝছো কিনা। পাওয়ার আওয়ার অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা পিক অ্যাটেনশন দিয়ে সর্বোচ্চ অ্যাটেনশন দিয়ে ফোন টোন সব দূরে রেখে, সমস্ত কিছু দূরে রেখে 1 ঘন্টা মন দিয়ে পিক অ্যাটেনশন দিয়ে পড়া, তারে বলে পাওয়ার আওয়ার। 1 সপ্তাহ পড়ার পরে ওটা হবে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, এইভাবে জিনিসটা বোঝাতে হবে, বাড়াইতে হবে জিনিসটা। ঠিক আছে? ওকে, অনেকই মানুষ আমাদের লাইভ দেখতেছে, শুকরিয়া। এখন আসো আমরা তাহলে সিলেবাস কমপ্লিট করব কিভাবে। পাওয়ার আওয়ার তো জাস্ট বিগিনিং, তাই না? এখন ভাইয়া এই সিলেবাস আমরা কিভাবে কমপ্লিট করব, তো চলো আমি সিলেবাসের দিকে এখন যাই। আরো কিছু বিষয় আছে, সেগুলো রিভিশন কিভাবে দিবা, নোট কিভাবে মেক করবা, সমস্ত বিষয়গুলোই আমি শেখাবো, কিন্তু এক এক করে আমরা চলো সামনের দিকে আগাই। এবার আসো যে ভাই আমরা কমপ্লিট কিভাবে করব, পুরো বিষয়টা আমরা কমপ্লিট কিভাবে করব। আমার অবস্থা খুব খারাপ ভাই, আমি ভয়ে আছি, কিভাবে কি শুরু করব, কই থেকে কই শেষ করব, আমি কিছুই জানি না, আমাকে হেল্প করেন। তো এই যাদের অবস্থা তাদেরকে আমি একটু বলে দিই। দেখো ভাই ক্লিয়ার, পাওয়ার আওয়ারটা ক্লিয়ার। ওকে, খুশি আক্তার কমেন্ট করছে, সুমাইয়া ইসলাম আছে, অধরা শাহ আছে, অনেকেই আছে। ওকে, ক্লাসটা যারা শেয়ার মেনশন দাও না এখনই বন্ধুদেরকে শেয়ার মেনশন করে দাও। এখন আসো তোমাদের সিলেবাসে যাই। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার। এখন ফার্স্ট পেপারের প্রত্যেকটা টপিক কোনটা কিভাবে পড়বা A to Z আমি বলবো। গ্রামার কিভাবে কি কমপ্লিট করবা তাও আমি বলবো। টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, টেস্ট পেপার কিভাবে সলভ করবা সেটাও আমি বলবো। বোর্ড কোশ্চেন পড়বা কিনা A to Z আমি এখন দিক নির্দেশনা দিব। ক্লাসের নোট নিও সবাই আমার কথাগুলো। ওকে, এখন আসো তার আগে একটু বলে দিই আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ, তোমাদের যাদের অবস্থা খুব খারাপ, আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ শুরু হতে যাচ্ছে কিন্তু 25শে ফেব্রুয়ারি থেকে, বুঝছো? 25-এর ফাইনাল ডিভিশন ব্যাচ শুরু হতে যাচ্ছে 25শে ফেব্রুয়ারি থেকে। এইটাতে ক্লাস শুরু 25 ফেব্রুয়ারি থেকে, ক্লাস চলবে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত। সপ্তাহে 5 দিন ক্লাস, সপ্তাহে 5 দিন ক্লাস, একাডেমিক ক্লাস, একদিন অ্যাডমিশন ইংলিশের ক্লাস। এটা আমাদের সবচেয়ে সুপ্রিম ব্যাচ, সবচেয়ে সুপার স্পেশাল ব্যাচ। এই ফাইনাল ডিভিশন ব্যাচ থেকে অসংখ্য স্টুডেন্ট প্লাস পাবে। আমাদের গত 25-এর ব্যাচে স্টুডেন্ট ভর্তি হয়েছে 2100, এটাতে অসংখ্য স্টুডেন্ট ভর্তি হয়েছে। এটাতে প্রায় আমি এখন কিছু বলবো না, যারা ভর্তি হলে দ্রুত ভর্তি হয়ে যাবে। এই দুটো নম্বরে কল করে বা ওয়েবসাইটে গিয়ে ইংলিশ ফার্স্ট পেপার সেন্ড করো, A to Z তোমাদের কমপ্লিট হয়ে যাবে, বোর্ড কোশ্চেন, ফ্রি হ্যান্ড রাইটিং, টেস্ট পেপার সব সহ। এখন আসো সিলেবাস কিভাবে শেষ করব, এই প্রশ্ন কার কার। সিলেবাস কিভাবে শেষ করব, সিলেবাস শেষ কিভাবে হবে, তো চলো আমি তোমাদের সিলেবাসটা A to Z আগে একটু বুঝাই। তোমার যেখানে যেখানে দুর্বলতা আছে কমেন্ট করো, আমি সেই জিনিসগুলো তোমাদেরকে সলভ করে দিব। আজকের ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দিবা 2 জন পাওয়া 2 অ্যাডমিশনের বই গিফট। গতকালকের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে পাবলিক ইংলিশ একাডেমি গ্রুপে। এখন দেখো
একেবারে তোমরা আমাকে বলো তোমার ইংলিশ পরীক্ষা শুরু হয় কি দিয়ে? ইংলিশ ফার্স্ট পেপার দিয়ে। ইংলিশ পরীক্ষা শুরু হয় কি দিয়ে? ইংলিশ ফার্স্ট পেপার দিয়ে। ফার্স্ট পেপার শুরু হয় কি দিয়ে বলো? ইংলিশ পরীক্ষা শুরু হয় ইংলিশ ফার্স্ট পেপার দিয়ে। আর ফার্স্ট পেপার শুরু হয় কি দিয়ে? আমার কথাগুলো খেয়াল করো। ফার্স্ট পেপার শুরু হয় কি দিয়ে? এমসিকিউ আর ওপেন এন্ডেড কোশ্চেন। এমসিকিউ এবং ওপেন এন্ডেড কোশ্চেন। এখন এমসিকিউ তুমি যখন অ্যানসার করবা, এমসিকিউ যদি তুমি 5 এর মধ্যে 1 বা 2 পাও, স্যারের মেজাজ তো প্রথমেই খারাপ হয়ে যাবে যে এই স্টুডেন্ট ভালো না, এমসিকিউ 5 এর মধ্যে পাইছে 1 বা 2। তাহলে এই ফার্স্ট যে কাজটা এমসিকিউ তে যে কোনো ভাবে তোমাকে 5 আউট অফ 5 পাইতে হবে। কি করতে হবে? ধরো একটা খাতা তুমি কাটতেছো, খাতার এক দাগের কোশ্চেনের ম্যাক্সিমামই ভুল। তাহলে স্যার তোমার খাতাটা ধরার পরে স্যারের মেন্টালিটিটা কি হবে? যে এই খাতাটা একটা আমার স্টুডেন্টের খাতা, 2 বছর কোনো পড়াশোনা করে না, ইংরেজি কিচ্ছু পারে না, এমসিকিউ 5টার মধ্যে 2টা মাত্র কারেক্ট হয়েছে, বেশিরভাগই ভুল। তো এরকম এক দাগ আর 2 দাগ, মানে একের এমসিকিউ আর ওপেন এন্ডেড কোশ্চেন বা শর্ট কোশ্চেন তোমরা যেটাকে বলো, এইটাতে তোমাকে যেভাবে হোক ফুল মার্কস পাইতে হবে। কারণ স্যার যখন খাতা কাটবে প্রথমেই যদি বিসমিল্লাহ গলদ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। বিসমিল্লাহ গলদ যদি হয়ে যায় তাহলে কিন্তু তুমি বাকি টপিকগুলোতে মার্কস কম পাবা। তোমার প্রথমটা যেটা এমসিকিউ ওপেন এন্ডেড কোশ্চেন যদি ভুল হয়, স্যার ধরে নেবে যে তুমি একটা এভারেজ মানের স্টুডেন্ট, বিলো এভারেজ স্টুডেন্ট। তারপর বাকি ফ্লো চার্ট, সামারি, ক্লোজ টেস্ট সমস্ত কিছু তোমার স্যার মার্কস কমাই দিবে, সবকিছুতে স্যার মার্কস কমাই দিবে। এটা হচ্ছে তোমার ইমপ্রেশন। গ্রামার পার্ট খুব দুর্বল, আমি সবকিছু শেখাবো। এইটা হচ্ছে তোমার ইমপ্রেশন, তোমার পরিচয়। এমসিকিউ আর ওপেন এন্ডেড কোশ্চেন হচ্ছে তোমার পরিচয়, তোমার খাতার প্রথম পৃষ্ঠা। তো প্রথম পৃষ্ঠায় যদি তুমি ভুলভাল উত্তর করে রেখে দাও, স্যারের মেজাজটা কেমন লাগবে? স্যার ভাববে এটা নরমাল স্টুডেন্টের খাতা, এ প্লাস পাবে না, মানে রেগুলার স্টুডেন্ট। তো এই ভুল করা যাবে না। যে কোনো ভাবে তোমাকে এমসিকিউ আর ওপেন এন্ডেড কোশ্চেনে ভালো করতে হবে। এখন এর জন্য কি করতে হবে? তোমাকে এই যে তোমার যে টেক্সট বুক 25 পেজের যারা আছো, এই টেক্সট বুকের যত প্যাসেজ আছে প্রত্যেকটা প্যাসেজ সুন্দর করে তোমাকে কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা প্যাসেজ একদম সুন্দর করে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। কিভাবে কমপ্লিট করতে হবে? একদম ভোকাবুলারি সহ, সিনোনিম অ্যান্টোনিম সহ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সহ এই প্রত্যেকটা প্যাসেজ। কারণ তোমাদের এই টেক্সট বুক থেকে প্যাসেজ আসবে কয়টা? আমি পুরো সিলেবাস দিয়ে আলাপ করতেছি, কিন্তু পুরো টেক্সট বুক থেকে তোমাদের প্যাসেজ আসবে কয়টা? প্যাসেজ আসবে 3টা। কয়টা প্যাসেজ আসবে? 3টা। 1 নাম্বার প্যাসেজ আসবে এমসিকিউ আর ওপেন এন্ডেড কোশ্চেনের জন্য। 2 নাম্বার প্যাসেজ থেকে থাকে ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার। ফ্লো ট্রান্সফার আসে না, ফ্লো চার্ট আসে। 3 নাম্বার প্যাসেজ থেকে কি আসে? সামারি। তাহলে এই যে টেক্সট বুক, তাহলে 3টা প্যাসেজ আসবে টেক্সট বুক থেকে। যেটা এসএসসির ক্ষেত্রে কি হয়? 2টা থাকে টেক্সট বুকের, একটা আনসিন। কিন্তু তোমাদের কোনো আনসিন নাই, 3টাই মাশাআল্লাহ টেক্সট বুক থেকে, একেবারে সহজ। এখন আসো, টেক্সট বুকের প্যাসেজ আসে কয়টা? টেক্সট বুকের প্যাসেজ আছে 25 থেকে 30টার মতো। কয়টা আছে? 25 থেকে 30টা। তো এই 25 থেকে 30টার মতো প্যাসেজ আছে। এই 25 থেকে 30টা প্যাসেজ যদি তুমি না পারো, বা তোমাকে যদি স্যার না পড়ায়, বা তুমি যদি কমপ্লিট না করো, তাহলে কিন্তু তুমি রেজাল্ট খারাপ করবা। 25 থেকে 30টা প্যাসেজের মধ্যে থেকে 3টা আসে পরীক্ষাতে। কয়টা আসছে? 3টা আসে। এখন তোমাকে যদি বেস্ট অফ দা বেস্ট ওয়েতে কেউ এই প্যাসেজগুলো পড়ায়, তাহলে এই 3টা প্যাসেজে টোটাল মার্কস কত? দেখো, প্রথম প্যাসেজে মার্কস হচ্ছে এমসিকিউ তে 5, ওপেন এন্ডেড কোশ্চেনে 15, তাহলে 20 আর প্লাস 25 আর 10, 35 মার্কস টোটাল। 1 2 3 টোটাল কত মার্কস? 3টা প্যাসেজে মার্কস হচ্ছে 35 মার্কস 3টা প্যাসেজে। এই 35 এর মধ্যে মিনিমাম তোমাকে 33 পেতে হবে। এই 35 এর মধ্যে মিনিমাম তোমাকে কত? 33 পেতে হবে। মিনিমাম তোমাকে 30 আপ যেতে হবে, 32 33 তোমাকে পাইতে হবে। এখন এই প্যাসেজে কার কি অবস্থা বলো? প্যাসেজ কে কতটা ভালোভাবে পারো? ক্লাসটা করে শেয়ার মেনশন দাও না বন্ধুদের সাথে, এখনই শেয়ার মেনশন দিয়ে দাও। এই টেক্সট বুক কার কত ভালোভাবে কমপ্লিট? শুধু কমপ্লিট না, ভালোভাবে আয়ত্তে আছে কার কার? যাদের ভালোভাবে আয়ত্তে নাই, এখনো সময় আছে, দিনের পথে আসো, লাইনে আসো। 25শে ফেব্রুয়ারি থেকে আমার ফাইনাল রিভিশন ব্যাচ শুরু হবে। আমার ফাইনাল রিভিশন ব্যাচে এই যে টেক্সট বুক পুরো ঝালাপালা হয়ে যাবে। আমার 25 তারিখ থেকে ফাইনাল রিভিশন ব্যাচে এই যে টেক্সট বুক এটা পুরো ঝালাপালা হয়ে যাবে, বুঝতে পারছো?
পুরা ঝালাপালা হয়ে যাবে। তো টেক্সট বুকে এই তিনটা প্যাসেজ থেকে টোটাল 35 মার্কস। এই 35 এ যখন তুমি 30 প্লাস পাবা তখন স্যারের তোমার খাতার প্রতি একটা ইমপ্রেশন জাগবে যে না এই ছেলেটা একটা ভালো ছেলে, ও পড়ছে, এমসিকিউ শর্ট কোশ্চেন সঠিক উত্তর দিছে, ফ্লোচার্ট সঠিক উত্তর দিছে, সামারি ঠিকঠাক মতো লিখছে। তখন এই তিনটা প্যাসেজ এই জায়গা যারা খারাপ করবা, প্যাসেজের থেকে প্রশ্নের উত্তর এগুলা যারা খারাপ করবা তারা কিন্তু ইংরেজিতেই খারাপ করবা, বুঝতে পারছো? আর এই টেক্সট বুক যাদের আয়ত্তে নাই, আগামী 4 মাস ফার্স্ট পেপারের এই টেক্সট বুক, সেকেন্ড পেপার গ্রামার, টেস্ট পেপার সলভ, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস সবকিছু তোমার ইংরেজিতে জ্বালাপালা করে ফেলতে হবে এক কথায়। তাহলে তুমি ইংরেজি থেকে A+ না তুমি 90 পাইতে পারো। ক্লিয়ার? এইভাবে তোমাকে পড়তে হবে। আর এই প্রিপারেশনে তুমি পাবা আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে। আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ শুরু হচ্ছে কবে থেকে? 25 ফেব্রুয়ারি থেকে। এটার কোর্স ফি 1550 টাকা। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, টেস্ট পেপার সলভ, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস এবং ফ্রি হ্যান্ডরাইটিং একসাথে পেয়ে যাবা। এই দুটো নম্বরে কল করে বা ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো। এটা ক্লাস চলবে এইচএসসি পরীক্ষা আগ পর্যন্ত। এখন আসো, তাহলে ওপেন এন্ডেড কোশ্চেন এইটা লেখার কিছু টেকনিক আছে, রুলস আছে। এটার কিছু রুলস আছে, তোমাদেরকে আমি এই রুলসটা শিখাই দেব। এমন কেউ নাই যে খারাপ করবে এই জায়গায়, প্রত্যেককে এই টপিকে ভালো করবে। ওপেন এন্ডেড কোশ্চেনে প্রত্যেককে ভালো করবে। 15টা মার্কস, এই 15 এর মধ্যে স্যার যদি 13 থেকে 14 হাইয়েস্ট মার্কস দেয় তুমি সেই হাইয়েস্ট মার্কসটা পাবা। এটা পুরো আর্ট, এটা একটা আর্ট আছে, এটা একটা টেকনিক আছে, একটা শিল্প ওপেন এন্ডেড কোশ্চেন। সেটা আমি তোমাদেরকে শেখাবো, তোমরা যে কেউ এই টপিকে ভালো করবা। ফ্লো চার্ট, এখন আসো ফ্লো চার্টে প্রথমে কি শিখতে হবে? তোমার প্রথমে শেখাবো তোমাকে, বাস তোমার শিখতে হবে ফ্লো চার্টের নিয়ম। কারণ ধরো সাপোজ এমন একটা প্যাসেজ স্যার দিছে যেটা কোনোদিন কেউ পড়ে নাই, মনে করো, কিন্তু তুমি যদি ফ্লো চার্টের নিয়ম পারো, এত সুন্দর করে নিয়মের ক্লাস আমি পড়াইছি, আমার ফেসবুকে ইউটিউবে পেয়ে যাবা, আমার পেজ ব্যাচে ফাইনাল রিভিশন ব্যাচ 25 তারিখ থেকে শুরু হবে, সেখানেও পাবা। ফ্লো চার্টে তোমার প্রথমে লাগবে নিয়ম, অনেকে অলরেডি পারে মনে হয় এই টপিক। এরপরে কি? এরপরে তোমার বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, BQP বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। তারপরে কি? তারপর টপ 10 সাজেশন। টপ 10 সাজেশন থেকে তুমি 100% কমন পেয়ে যাবে ফ্লো চার্ট। এগুলো আমি ফ্রিতেই দিব আমার টিউশন। সামারির ক্ষেত্রেও কি? প্রথমে তোমাকে শিখতে হবে সামারির নিয়ম, তারপরে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, তারপরে কি? টপ 10 সামারি, এবং সেখান থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পেয়ে যাবা। এই যে 35 মার্কস তিনটা প্যাসেজে 5, 15, 5, 10, এই 35 মার্কস যারা খারাপ করবা তারা ইংরেজিতে A+ মিস করবা। উইথ ক্লুজ উইদাউট ক্লুজ সবারই কম বেশি ভুল যাবে, গ্রাফ চার্ট তুমিও যেভাবে লিখবা মোটামুটি সবাই সেই করে, কিন্তু এই যে জায়গাটা এইখানে ভুল করা মানে ইংরেজিতে A+ মিস যাওয়া। এখন আসো ক্লোজ টেস্ট উইথ ক্লোজ উইদাউট ক্লোজ। উইথ ক্লোজ উইদাউট ক্লোজ পারার জন্য সবার আগে তোমাকে এখন থেকে, এখনো তোমাদেরকে আমি একটা কথা বলি, 4 মাস সময় আছে। 4 মাস ঠিকমতো যদি তোমাকে কেউ ইংরেজি পড়ায় আর তুমি যদি ঠিকমতো ইংরেজি পড়ো, 1.5 মাস পরে A+ পাওয়া যায়। 1.5 মাস, মাত্র 1.5 মাস পরে ইংরেজিতে A+ পাওয়া যায়। আমার অসংখ্য স্টুডেন্ট আছে যারা 1.5 মাস পরে A+ পায়। 1.5 মাস ভাই, এত সময় নেই তাদের কাছে সারা বছর ইংরেজি পড়ার। পরীক্ষার 1.5-2 মাস আগে লিখতে পারে, ইংরেজিতে ঠিকই A+ পাইছে। সেই লেভেলের শার্প তারা পড়াশোনাটা করে। তো তোমাদের কাছে এখনো সময় আছে 4 মাস, কিন্তু স্টিল তোমরা ভয়ে হাত পা রাখতেছে। এই কাঁপির দরকার নাই। ক্লাসটা যারা শেয়ার মেনশন দাও নাই, আজকে ক্লাস দেওয়ার সর্বোচ্চ শেয়ার মেনশন দিবা 2 জন পাওয়া আমার 2টা অ্যাডমিশনের বই গিফট। এটা দুর্দান্ত বই অ্যাডমিশনের জন্য, দুর্দান্ত। যাদের কাছে নাই আজকে 2 জন পেয়ে যাবে। যারা শেয়ার মেনশন করে না এখন শেয়ার মেনশন করো। ওকে, সো এখন আসো 4 মাস সময়। প্রথম কথা, ভয়ের কিচ্ছু নাই ভাই, তুমি বাসায় বসে পড়াশোনা করো, না হয় আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে যুক্ত হও, শুধু তুমি রেগুলার ক্লাসে থেকো। 5 দিন ক্লাস সপ্তাহে। যারা সিরিয়াস সেই স্টুডেন্ট গুলো আমি চাই। যারা পড়াশোনা করো না তারা ফাইনাল ডিভিশন ব্যাচে আইসো না, তারা টিকতে পারবে না। যারা পড়াশোনা করো, সিরিয়াস হইতে চাও, সিরিয়াস চাপ নিতে পারবা, তারা আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে আসে। সপ্তাহে 5 দিন ক্লাস, 4 দিন একাডেমিক, 1 দিন অ্যাডমিশন। ক্লাস চলবে এইচএসসি পরীক্ষা আগ পর্যন্ত। এখন দেখো, ক্লোজ টেস্ট উইথ ক্লোজ পারার জন্য তোমার লাগবে 2টা জিনিস। একটা কি? ভোকাবুলারি, একটা আছে ভোকাবুলারি, আর দুইটা কি? দুইটা আছে প্র্যাকটিস। তোমার কয়টা জিনিস লাগবে ক্লোজ টেস্ট ক্লোজ উইথ ক্লোজের জন্য? 2টা। একটা আছে ভোকাবুলারি আর একটা আছে প্র্যাকটিস। ভোকাবুলারি এবং প্র্যাকটিস, এই 2টা জিনিস তোমার লাগবে ক্লোজ টেস্ট উইথ ক্লোজের জন্য। এখন ভোকাবুলারি কই থেকে পড়বা? তোমার কাছে যে বই আছে সেই বই থেকে তুমি ভোকাবুলারি পড়তে পারো। আমার ভোকাবুলারি পিডিএফ আমার সব স্টুডেন্টদের জন্য ফ্রি, সেইখান থেকে পড়তে পারো। সাইফুস ভোকাবুলারি থেকে পড়তে পারো। আবার আমাদের পেইড ব্যাচে স্পেশালাইজড কিছু ভোকাবুলারি দেয়া হয়, সেইখান থেকে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। ক্লোজ টেস্ট উইথ ক্লোজ উইদাউট ক্লোজ সেইগুলো তোমার লাগবে। ক্লোজ টেস্ট উইথ ক্লোজ উইদাউট ক্লোজ। এরপরে কি আসতেছে? এরপর আসতেছে রিঅ্যারেঞ্জ। নেক্সট টপিক কি তোমাদের? রিঅ্যারেঞ্জ। এখন রিঅ্যারেঞ্জের বিষয়টা হচ্ছে তোমাদেরকে আমি
বা তোমরা যারাই প্রিপারেশন নাও, মনে রাখবা রিয়ারেঞ্জ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা আছে ব্যক্তি জীবনী কেন্দ্রিক, একটা কি? একটা আছে ব্যক্তি জীবনী কেন্দ্রিক রিয়ারেঞ্জ, ব্যক্তি জীবনী কেন্দ্রিক। আরেকটা কি? আরেকটা হচ্ছে যে কোন একটা গল্প, শিক্ষণীয় গল্প নিয়ে। আরেকটা আছে শিক্ষণীয় গল্প কেন্দ্রিক রিয়ারেঞ্জ। তো এই দুই ধরনের রিয়ারেঞ্জে তোমাকে পড়তে হবে। একটা আছে ব্যক্তি জীবনী কেন্দ্রিক রিয়ারেঞ্জ, আরেকটা কি? আরেকটা আছে শিক্ষণীয় গল্প কেন্দ্রিক রিয়ারেঞ্জ। এই তো এই যে ক্রিমিনাল পাওয়া গেছে, লাবণী খাতুন লিখছে, কিন্তু ভাই আমি তো কিছুই পারি না। যারা কিছুই পারো না, আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ তাদের শেষ ভরসা। এইটাতে লাস্ট বার আমরা বেসিক থেকে শেখাবো। ফাইনাল রিভিশন ব্যাচ বেসিকের ব্যাচ না, কিন্তু আমি আন্তরিকভাবে চেষ্টা করি আমার সবগুলা ব্যাচে বেসিক থেকে পড়ানোর। তা আমি যখন পড়াবো, টেস্ট পেপার সলভ করবো, বোর্ড কোশ্চেন পড়াবো, রুলস পড়াবো, গ্রামার, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সবকিছু একদম লাস্ট বার আমি বেসিক থেকে দেখা যাব। কারণ আলটিমেটলি তোমরা স্টুডেন্ট, তোমরা কিসে ভালো করবা? 8 বছর ধরে ইংরেজি পড়াই, তোমরা কিসে ভালো করবা সেটা আমি ভালো করে জানি। তা আমার সব সময় আমার দায়িত্ব তোমাদেরকে সেইভাবে গড়ে তোলা। তো এই 4 মাসে আমার সেরা টার্গেট, আমার হাইয়েস্ট টার্গেট থাকে তোমাদেরকে এত পরিমাণ দিব যাতে তোমরা চোখ বুঝে ক্লাসটা আর্ন করতে পারো, তোমরা আমার মুখটা উজ্জ্বল করতে পারো। ওকে, এরপরে দেখো গ্রাফ চার্ট। তাহলে এই যে সরি রিয়ারেঞ্জ তো ব্যক্তি জীবনী কেন্দ্রিক আর শিক্ষণীয়। এখন বেশিরভাগ আসে কোনটা? বেশিরভাগ আসে শিক্ষণীয়। তো তোমাকে 15টা রিয়ারেঞ্জ পড়তে হবে। কয়টা রিয়ারেঞ্জ পড়তে হবে? 15টা। এটা আমি আগেও দিয়েছি। 15টা রিয়ারেঞ্জ তোমাকে পড়তে হবে মিনিমাম। এখন এই 15 থেকে কি 100% কমন পেয়েছে? বা এই 15টা হচ্ছে আমার সাজেশন। তবে মিনিমাম তুমি 20 থেকে 25টা পড়বা বাসায় বসে, এই 15টা সহ। এই 15টা হচ্ছে সাজেশন, এর মধ্যে থেকে তোমরা কমন পাবা, কিন্তু হাই রিস্ক। হাই রিস্ক বলতে কি? যদি তোমার কপাল খারাপ থাকে, তোমার যে বোর্ড, এখানে পড়বা 20-25টা, কিন্তু 15টা হচ্ছে সুপার টার্গেট থাকে। কোন 15টা? এগুলো আমি সাজেশনে ভিডিও দিয়ে দেবো, ওখানে পেয়ে যাবে। এখন বললে এখনো দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা একটু ভাইয়া অনেক শেয়ার দিছি বই দিয়ে আজকে, হ্যাঁ দেখি বই কে পাই। এরপরে আসতেছে কি গ্রাফ চার্ট। এখন গ্রাফ চার্ট এখন পরীক্ষাতে আসে, তার চেয়ে বেশি আরেকটা জিনিস আসে, সেটার নাম হচ্ছে পাই চার্ট। কি ভাইয়া? পাই চার্ট। মার্কস কত এটাতে? মার্কস 15। একেবারে সহজ টপিক। গ্রাফ চার্ট হচ্ছে একটা চিত্র দেয়া থাকে, সেই চিত্রের তথ্যগুলা তোমাকে ডেসক্রাইব করতে বলে আর হাইলাইট করতে বলে। যে তথ্যগুলো ডেসক্রাইব করেন, আপনি বর্ণনা করেন এবং তথ্যগুলো হাইলাইট করেন। আমার গ্রাফ চার্ট, পাই চার্টের ক্লাস করে তুমি যদি 15-এর মধ্যে 13 না পাও, তারপরে আইসা আমারে দুটো গালি দিও যে ভাই আপনি যেভাবে গ্রাফ চার্ট, পাই চার্ট শিখাইছেন আমার 15-এর মধ্যে 13 দেয় নাই, 14 দেয় নাই, তাই আপনার একটা গালি দিলাম। এত সুন্দর গোছালো সবকিছু পাবা গ্রাফ চার্টের এবং পাই চার্টের। আর তুমি নিজে শোনো, আমার ফাইনাল রিভিশন ব্যাচে ভর্তি হবে এরকম কোনো কথা নাই। তুমি নিজে পড়ো রিয়ারেঞ্জ, গ্রাফ চার্ট তুমি নিজে পড়ো, নিজে কমপ্লিট করতে পারলে বেস্ট, কোনো অসুবিধা নাই। তোমার যে স্যারের কাছে ভালো লাগে, যেখানে ভালো লাগে তুমি সেখানে বলবা, কোনো অসুবিধা নাই, যারটা ভালো লাগে। আচ্ছা, এরপরে গ্রাফ চার্ট, পাই চার্ট কি শুধু নিয়ম শিখলে হবে? বলো, গ্রাফ চার্ট, পাই চার্ট শুধু নিয়ম শিখলে হবে না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তোমরা যদি কথা একটু মন দিয়ে শুনো, ক্লাসটা যারা শেয়ার মেনশন দাও না বন্ধুদেরকে, এখনই শেয়ার এবং মেনশন দিয়ে দাও। একটা কথা বলি তোমাদেরকে, সবাই একটু মন দিয়ে শুনো, হ্যাঁ, হাসবা শুনলে। গত 4 থেকে 5 বছরে বাংলাদেশের সবগুলা বোর্ডে মিলায়া ঘুরাই ফিরাই মাত্র 10টা গ্রাফ চার্ট, পাই চার্ট আসতেছে, ঘুরাই ফিরাই মাত্র 10টা। এই 10টার বাইরে ছাড়া যায় না। তো তোমরা যদি এই 10টা পড়ে ফেলো, তোমরা প্রত্যেকে এর মধ্যে থেকে গ্রাফ চার্ট, পাই চার্ট যেটাই ছাড়বে হুবহু কমন পাবা। এটা একটা সিক্রেট, যেটা আমি আমার পেইড ব্যাচে দিয়ে তোমাদেরকে বলে দিলাম, বুঝতে পারছো? দেখো, এইটা একটা সিক্রেট। তুমি যদি গত 4 থেকে 5 বছরের বোর্ড কোশ্চেন স্টাডি করো, তোমরা যে কেউ গত 4 থেকে 5 বছরের বোর্ড কোশ্চেন করো, তোমরা প্রত্যেকে একটা জিনিস পেয়ে যাবা যে যতগুলা বোর্ড আছে প্রত্যেক বছর গ্রাফ চার্ট, পাই চার্ট এই নির্দিষ্ট 10টার মধ্যে থেকে ঘুরে ফিরে আসে। তো আমি কি করছি, আমার পেইড ব্যাচে ওই 10টা আমি সুন্দর করে লিখে ট্রান্সলেট করে বাংলা অনুবাদ সহ ওই শীটটা আমার স্টুডেন্টদেরকে দিয়ে দিই পেইড ব্যাচে। ওরা ওই 10টা পড়ে, কলেজে ওই 10টা থেকে কমন, বোর্ডে ওই 10টা থেকে কমন, একদম হুবহু। এই সিক্রেটটা তোমরা যারা আজকে লাইভে আছো তারা জেনে গেল, বুঝতে পারছো? আর এই গ্রাফ চার্ট গুলো তোমরা আমার ফার্স্ট পেপার বই পেয়ে যাবা। তোমাদের কারো কাছে যদি আমার ফার্স্ট পেপার বইটা থাকে,
এই যে যা যা আমি বলতেছি এগুলো সব তোমরা আমার ফার্স্ট পেপার বই পেয়ে যাবে। এখন বলো যে ভাই আমার কি তাহলে আপনার বই কিনতে হবে? না না, বই কিনতে হবে, আমি জাস্ট বলতেছি। এই যে দেখো এই বইয়ের প্রত্যেকটা আমি বাংলা অনুবাদ সহ দিয়ে দিয়েছি। এই যে হচ্ছে গ্রাফ চার্ট, এই যে তার বাংলা অনুবাদ, এই যে হচ্ছে চার্ট, এই যে তার বাংলা অনুবাদ সহ অ্যান্সার করে আমি দিয়ে দিছি, যাতে ওদের পড়তে কোনো কষ্ট না হয়। এই শীট, এই বইও তোমরা কিনতে পারো, আবার চাইলে লেকচার শীট তোমরা পেয়ে যাবে পেইড ব্যাচে। সো এইটা আমি চেষ্টা করছি একদম সুবিধা করে দেওয়ার জন্য ওদের, যাতে তোমাদের কষ্ট না হয়। বুঝতে পারছো? ওকে। আর একজন লিখছে যে ভাইয়া ফ্রিতে কি পাবো? বাস খাইতে চাইলে তুমি খাও। ওকে, দেখো কোন না ভাইয়া, ফ্রিতে তো আমি অনেক সময় দেই। দেখো তো এখন আসো গ্রাফ চার্টে কি হবে ভাইয়া তোমাদের জন্য? ভাই তোদের জন্য যাই বলস আমি তাই করতে রাজি, কোনো সমস্যা নেই ভাই। যদি বলো যে ভাই আমাদের ফ্রি ক্লাস নেই, আমি নিয়ে দিব না, কোনো সমস্যা নেই ভাই। আমি তোদের জন্য ভাই, তোদের জন্য আমি আজকে বাবু চৌধুরী। ওকে, এখন আসো। সো এই গ্রাফ চার্ট পাই চার্ট দাও, এরপর আসতেছে কমপ্লিটিং স্টোরি। আচ্ছা আমি সেকেন্ড পেপারটাও দেখাবো, তার আগে সবাই খেয়াল। কমপ্লিটিং স্টোরি দুই প্রকার, একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি আর একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি। আচ্ছা রিয়ারেঞ্জ গুলা কি বলে দিব রে? রিয়ারেঞ্জ গুলা কি বলে দিব কোনগুলা পড়তে হবে? এখনই বলে দিব নাকি সাজেশন আলাদা দিব? বল, সাজেশন আলাদা ক্লাসে দিব নাকি এখনই বলে দিব? আচ্ছা ভাইয়া বই বা কোর্স কিভাবে নিব? আমাদের বই বা কোর্স অর্ডার করার এই নাম্বারে কল করে বা ওয়েবসাইটে গিয়ে এটা নম্বরে কল করে বই অর্ডার করতে হয়। আর কোর্সে ভর্তি হওয়ার জন্য কলও করতে পারো, আবার এই ওয়েবসাইটে pavelservice.com এ গিয়ে ভর্তি হতে পারো, pavelservice.com এ গিয়ে ভর্তি হতে পারো, আবার কলও করতে পারো। আচ্ছা আমি সিলেবাসটা কিভাবে শেষ করব সেটা আগে দেখাচ্ছিলাম। এরপরে আসতেছে কি? এরপরে আসতেছে আমাদের কমপ্লিটিং স্টোরি। এখন দেখো স্টোরি রাইটিং এর ব্যাপারটা দুই প্রকারের স্টোরি, একটা আছে ট্র্যাডিশনাল স্টোরি। স্টোরিতে 15 মার্কস, যেটা আগে ছিল মাত্র 7 মার্কস, এখন সেই স্টোরিতে মার্কস দিচ্ছে 15। সো একটু গুরুত্বপূর্ণ না, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তিনটা তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাই, হ্যাঁ, যেগুলো তোমাদের ইনসাইট বাড়াবে। তার মধ্যে একটা হচ্ছে যে গ্রাফ চার্টের মতো সহজ টপিক, কিন্তু তাতে মার্কস কত জানো? 15। গ্রাফ চার্টের মতো সহজ টপিক, মার্কস 15। তিনটা গ্রামারের মার্কস কত? তিনটা গ্রামারের মার্কস 15। তিনটা গ্রামার শিখতে অনেক স্টুডেন্টের খবর হয়ে যায়, তিনটা গ্রামারের মার্কস 15। অন্যদিকে এই একটা গ্রাফ চার্টের মতো টপিকে মার্কস 15, একটা স্টোরি রাইটিং এর মার্কস 15। তুমি বুঝতে পারো কতটা ইম্পর্টেন্ট, মার্কস কোথায় দেওয়া আছে? একটা স্টোরিতে 15। ক্লাসটা যারা শেয়ার মেনশন দাও নাই এখনই সবাই শেয়ার মেনশন করবে। আজকে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা 2 জন পাবা আমার 2টা মানে অ্যাডমিশনের বই গিফট, 2 জন 2টা অ্যাডমিশনের বই গিফট পাবা। ওকে, এখন আসো স্টোরি দুই প্রকার, একটা ট্র্যাডিশনাল স্টোরি। ট্র্যাডিশনাল স্টোরি কোনগুলো? এ থার্স্টি ক্রো, অ্যান অনেস্ট উড কাটার, দ্য ক্রো এন্ড দ্য পিকক, ড্রেস ডাজন্ট মেক এ ম্যান গ্রেট, মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস। এইগুলা যা তোমরা রেগুলার ছোটবেলা থেকে পড়ে আসতেছো, এগুলো হচ্ছে আমাদের ট্রেডিশনাল গল্প। যেমন অ্যান অনেস্ট উড কাটার, সৎ কাটার, এগুলো তোমরা জানো। কিন্তু আরেক ধরনের স্টোরি আসে যেটা দেখলে স্টুডেন্টদের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, সেটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। সেটা কি? সেটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি বা সৃজনশীল গল্প। এইটা কোনো ধরা বাঁধা গল্প না। বর্তমান বছরগুলোতে এই ধরনের জিনিস সবচেয়ে বেশি আসে, ক্রিয়েটিভ স্টোরি, সৃজনশীল গল্প, যেটা মূলত তোমাকে বানায় লিখতে হবে। যেটা কি করতে হবে? তোমাকে বানিয়ে লিখতে হবে, তোমাকে বানায় লিখতে হবে। এটার কোনো স্পেসিফিক রুলস নাই। এটার জন্য কি লাগবে? ফ্রি হ্যান্ড রাইটিং। এটার জন্য কি লাগবে? এটার জন্য তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং পড়তে হবে। এখন ফ্রি হ্যান্ড রাইটিং তুমি কোথায় পাবা? ডন্টারি পাবেল ভাই তো আছে দিচ্ছে, তাই না? এই কম্পিউটার স্টোরির জন্য তোমাদের কি লাগবে? তোমার ফ্রি হ্যান্ড রাইটিং জানা লাগবে। আর ফ্রি হ্যান্ড রাইটিং বেসিক থেকে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাটা তুমি পেয়ে যাবা আমাদের এই ফাইনাল ডিভিশন কোর্সে, যেটা 25 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ফ্রি হ্যান্ড রাইটিং অনেক গুরুত্বপূর্ণ। প্যারাগ্রাফ আছে তোমাদের, প্যারাগ্রাফের জন্য গুরুত্বপূর্ণ আছে। এরপরে দেখো পামিয়ার স্টোরিতে এই জিনিসগুলো, ট্র্যাডিশনাল স্টোরি পিডিএফ বাংলা অনুবাদ সহ তোমরা পড়ে ফেলবা যেখানেই পাও, যেভাবে তুমি প্রিপারেশন নিতে চাও। আর একটা আছে ক্রিয়েটিভ স্টোরি, সৃজনশীল গল্প। এখন 2024 সালে 8টা বোর্ডের মধ্যে 5টা বোর্ডে, 2024 সালে 8টা বোর্ডের মধ্যে 5টা বোর্ডে কি আসছে? 5টা বোর্ডে আসছে এই দেখো 2024 সালে 8টা বোর্ডের মধ্যে 5টা বোর্ডে আসছে ক্রিয়েটিভ স্টোরি, আর 3টা বোর্ডে আসছে ট্র্যাডিশনাল স্টোরি। মানে এই ক্রিয়েটিভ স্টোরি যেটা বানায় লিখতে হয় ফ্রি হ্যান্ড রাইটিং এ, ওইটা আসছে 5টা বোর্ডে।
আর এই তুমি তোমার কাছে যদি 24 এর কোশ্চেন থাকে তুমি নিজে বের করো, নিজে বের করে দেখে নাও। আমি এগুলো নিয়ে 24 ঘন্টা রিসার্চের উপর থাকি, এই জন্য আমি বলতেছি যে 24 সালের 5টা বোর্ডে আসছে ক্রিয়েটিভ স্টোরি আর 3টা বোর্ডে আসছে ট্র্যাডিশনাল স্টোরি। ট্র্যাডিশনাল কোনগুলো? যে প্রচলিত প্রথাগত গল্প, অনেস্ট, উটকাটার, থার্স্টি গ্রো, ওইগুলো এখন কম আসে, এখন ক্রিয়েটিভ স্টোরি বেশি আসে। স্টোরিতে কিন্তু 15 মার্কস, এই জন্য আমি জিনিসটা গুরুত্ব সহকারে বললাম। এরপর আসে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার কোনটা? ইমেইল অথবা চিঠি। ইনফর্মাল লেটার কোনটা? ইমেইল অথবা লেটার। তোমরা যে প্রেম পত্র লিখতা মাঝে মাঝে, 14 ফেব্রুয়ারি চলে গেল, কে কি করলা বললাম না। ওকে, সো এই হচ্ছে ইনফর্মাল লেটার, যেটা ইমেইল বা লেটার, এইটাতে মার্কস হচ্ছে 10। এগুলা 10টা দিব টপ 10। তোমরা আমার সাজেশন বইটা যদি কারো কাছে থাকে, আমার টপ 10 বইটা যদি থাকে, এখানে 10টা আছে বাংলা অনুবাদ সহ, প্যারাগ্রাফ, ইমেইল, অ্যাপ্লিকেশন সবকিছু বাংলা অনুবাদ সহ তোমরা পেয়ে যাবে আমার টপ 10 বইয়ে। এটা অর্ডার করলে এগুলো তুমি বাংলা অনুবাদ সহ সব পেয়ে যাবে, নিজে জাস্ট একবার পড়ে ফেললে হয়ে যাবে বাসায় বসে। আর পেইড ব্যাচে ঢুকলে তো পেইড ব্যাচে ভর্তি হলে এগুলো সব নিয়ম, কিভাবে লিখবা, ভুল কোথায় হয়, কিভাবে লিখলে সর্বোচ্চ মার্কস পাবা, ফরম্যাট, এগুলো সব আমি দিয়ে দিব। ওকে, এরপরে আসো ফার্স্ট পেপারে এইভাবে তুমি পড়বা। এবার সেকেন্ড পেপারে আসো ভাইয়া, যেখানে সবার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দাও না, এখনই শেয়ার মেনশন দিয়ে দাও, 2জন পাবা 2টা বই গিফট। এখন আসো ভাইয়া, গ্রামারে তোমাদের কি অবস্থা বলো? গ্রামারে তোমাদের কার কি অবস্থা সেইটা একটু আমাকে বলো, তারপর আমি শুরু করি। বলো, গ্রামারে কত পাও তোমাদের? গ্রামারে 60 হচ্ছে গ্রামার, 40 হচ্ছে রিটেন। তো বলো কার কি হাল? তোমাকে যদি এই মুহূর্তে আজকে যদি আমি পরীক্ষা নেই, তুমি 60 এর মধ্যে কত পাবা আমাকে বলো, কে আছো? এখন তোমরা একটা অনেস্ট অ্যানসার করো। এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে একটা পরীক্ষা নেই গ্রামারের, যে তোমাদের 9টা টপিক, কয়টা টপিক গ্রামারে? 9টা টপিক, 9টা টপিক, 9টা টপিকে মার্কস হচ্ছে 60। তো আমি যদি তোমাকে এখন 60 মার্কসের পরীক্ষা নেই, তুমি অনেস্ট অ্যানসার দাও যে 60 এর মধ্যে তুমি কত পাবা, তারপর আমি সেইভাবে তোমাদের দিক নির্দেশনাগুলো দেই। বলো। আর যাদের পড়াশোনায় মন বসে না তাদেরকে একটা টেকনিক বলি আমি এখন একটু। যাদের পড়াশোনায় মন বসে না তাদেরকে আমি একটা টেকনিক বলবো। ওকে, অনেকে আছে ফার্স্ট পেপারে খারাপ, গ্রামারে ভালো। জসিমউদ্দিন, ওকে দেখো মাস্টার বলছেন সিয়াম ভাই খুব খারাপ অবস্থা। আচ্ছা, অনেকে আসলে ফার্স্ট পেপারে খারাপ, সেকেন্ড পেপারে ভালো, এটা কিন্তু তাদের প্লাস পয়েন্ট। আবার অনেকে আসলে সেকেন্ড পেপার গ্রামারে ভালো কিন্তু ফার্স্ট পেপারে খারাপ, রিটেনে খারাপ, এটাও কিন্তু তাদের জন্য প্লাস পয়েন্ট। আমি দুই পক্ষের জন্যই বলবো, কিন্তু আগে বলো যে কি অবস্থা তোমাদের। ভাই 40, কে লিখছে ফেইল, কে লিখছে 50, ফজলের আব্বানি লিখছে ডিম পাবো। তাহলে 2 বছর ধরে তোরা কি করলি? সানজিদা যারা লিখছে ভাই 30 পাবো। ওকে, তোমরা 2 বছর ধরে করছো কি? মাইরা এডাক্টর কান পায় না, কান বলা দেওয়ার দরকার, বুঝতে পারছো তোমাদের? ভাই 0, ইয়াসিনের আমার কাছে ভাই 40 পাবো। ওকে, এমডি সাদিক লিখছে ভাই মডেল টেস্ট ভালো করেছি। বাহ সাদিক, ভালো মার্কস পেয়েছো তাহলে। ওকে, জিসা রহমান, জিসা আমার আইডিতে মানুষ কম তাই মেনশন দিতে পারতেছি না। আজকে বই না পারলে কিন্তু দেবদাস হয়ে যাবে একবার। এন্ডিমন, আজকে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা তারা পাবা 2জন 2টা অ্যাডমিশনের বই গিফট। ঠিক আছে, এর জন্য সর্বোচ্চ শেয়ার মেনশন দিতে হবে। ওকে, এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। সবার আগে তোমাদের ফার্স্ট যে টপিক আসবে, আমি গ্রামারের স্ট্র্যাটেজিটা বলার আগে আমি আরেকটু তোমাদেরকে বলি। আজকে থেকে তুমি ইংলিশ গ্রামারের যে কোনো ওয়ান বুক অর ওয়ান টিচার স্ট্র্যাটেজি ফলো করবা। ওয়ান বুক অর ওয়ান টিচার, হয়তো তুমি যে কোনো একটা বই থেকে শিখবা, না হয় যে কোনো একজন টিচার থেকে শুরু করবা। ওই আগামী 4 মাস পুরো শেষ যেটা বলবে, আর টিচারও সেই লেভেলের টিচারের কাছে যাবা। ওই নরমাল কোন টিচার না যে তোমার প্রস্তুতি গুছাই দিতে পারে না, এ টু জেড টু দা পয়েন্ট, তার কাছে না। এমন টিচারের কাছে যাবা যে তোমার 9টা গ্রামারের টপিকে 60 মার্কস, এই পুরো জিনিসটা তোমাকে গুছাই দিবে। তুমি এমন টিচারের কাছে যাবা। 30 পাবো, 40 পাবো। ওকে, এখন দেখো তোমরা যারা এখানে 40 পাবা তাদেরকে আর একটু যদি ছুঁয়ে দেওয়া যায়, একটু যদি তাদের প্রিপারেশন ঝালাই করা যায়, তারা কিন্তু 50 পেয়ে যাবা। তো তুমি যদি গ্রামারে 50 পাও আর যদি তুমি রিটেনে 30 পাও, 50 আর 30 কত হলো দেখো। রিটেনে 40 এর মধ্যে যারা 40 মার্কস এখন বলতেছে যে ভাই আমি 40 এর মধ্যে পাবো, তাদের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি।
তুমি যদি এখন পাও 40, কত 40, এইটাতে যদি আমি তোমার প্রিপারেশনটা আরেকটু ঝালাই করে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, টেস্ট পেপার সলভ, রুলস, সাজেশন, একদম টু দা পয়েন্ট রুলস শেখানো, যে এই রুলস থেকে আসবে মানে ওই রুলস থেকে তোমরা হুবহু কোশ্চেন পাবা। এইভাবে যদি তোমার 40 এর প্রিপারেশনটাকে আমি ঝালাই করি, তুমি পাবা এখানে 50। তুমি যদি 50 পাও আর তার সাথে রিটেনে মার্কস হচ্ছে তোমাদের 40, রিটেনে যদি তুমি 40 থেকে 30 পাও, রিটেনে 40 এ 30 পাওয়া কোনো ব্যাপারই না, তো 50 আর 30 তুমি আরামসে হয়ে গেল 80। 80 মানে এ প্লাস, 80 মানে এ প্লাস। এই জন্য আমি তোমাদেরকে বলতেছি এখন পরীক্ষা দিলে কে কত পাবা। আর যারা 30 পাবা তাদের আমি খাটাবো, মানে তোমাদের খাটতে হবে ভাই। যারা 30 পাবা তোমার আর 20টা মার্কস পাইতে হবে। দেখো যাদের প্রস্তুতি এই পর্যায়ে যে ভাইয়া আমার এখন পরীক্ষা নিলে আমি হয়তো 30 পাবো, তো 30 যারা পাবা তাদেরকে একটু খাটতে হবে। 20 যারা পাবা, 25 যারা পাবা, এটা অসম্ভব কিছু না। তোমাদেরকে আমি যে রুলসগুলো পড়াই বা ফ্রি ক্লাস বা আমার ইউটিউব, তুমি যে টিচারের কাছে পড়ো কোনো সমস্যা নাই, টিচার যে রুলসগুলো পড়ায় ওইগুলো আগে ভালো করে বুঝবা, এরপর ওই রুলসগুলো বাসায় রিভিশন দিবা। আলটিমেটলি সাকসেস আসে রিভিশন থেকে। তুমি যে কোনো সাবজেক্টই বলো না কেন, সাকসেস আসে রিভিশন থেকে। তুমি একটা রুল আমি তোমাকে আজকে পড়াইছি 5টা রুল, কালকে আর 5টা পড়াবো, পরশু আর 5টা পড়াবো, কিন্তু তুমি যদি এগুলা রিভিশন না দাও তুমি সব ভুলে যাবা। আজকের 5টা তোমার মনে আছে, কিন্তু কালকে যখন আর 5টা পড়াবো তখন তুমি আজকের 5টা ভুলে যাবা, পরশু যখন আর 5টা পড়াবো তখন তুমি আজকে আর কালকেরটা ভুলে যাবা। এই কারণে রিভিশন ইজ দ্য কিং, রিভিশন ইজ ট্রুলি দ্য কিং। সত্যিকারের A প্লাস 85, 90, 95 মার্কস তারাই পায় যারা প্রচুর রিভিশন দেয়। তো তোমাকে সার্জের রুলস গুলো পড়াবে, তুমি রিভিশন দাও, তোমার খাটতে হবে। তো 30 রে যদি তুমি খেটে খুঁটে রুলস শিখে রিভিশন আমি যেভাবে পড়াই শুধু তুমি আমার ক্লাসে দেখো, একটাই কথা, শুধু তুমি ক্লাসে দেখো, এই 30 রে যদি তুমি বাড়ায় 50 করতে পারো আর রিটেনে যদি 40 এর মধ্যে তুমি 30 পাও, 50 আর 30 80, তোমার ইংলিশে প্লাস হয়ে গেল। সিম্পল সিম্পল। ওকে ভাইয়া আপনার ফাইনাল ডিভিশনের কোর্স ফি কত টাকা? ফাইনাল ডিভিশনের কোর্স ফি 1550 টাকা। ওকে এখন আসো প্রি পজিশন। আবার সেই ব্যাকে আমি একটা কথা বলি, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার শুরু হবে কোন টপিক দিয়ে? প্রশ্ন প্রি পজিশন দিয়ে। এখন প্রি পজিশনে 10টার মধ্যে তোমার মনে করো 4টা বা 5টা হয়েছে, স্যারে কিন্তু মেজাজ প্রথমেই খারাপ হয়ে যাবে। তোমার মনে করো প্রি পজিশন এক দাগের অ্যান্সার, এক দাগ। এখন তুমি প্রি পজিশন যখন অ্যান্সার করছো 10টার মধ্যে 5-6টা ভুল গেছে, 3-4টা মাত্র সঠিক হয়েছে, স্যারের কিন্তু প্রথমেই মেজাজ খারাপ হয়ে যাবে যে এটা কোনো ভালো স্টুডেন্টের খাতা না, ও প্রথমে প্রি পজিশনে এতগুলো ভুল করছে। তো প্রি পজিশনে তোমরা সর্বোচ্চ চেষ্টা করবে 5 আউট অফ 5 পাওয়ার। আর এটার জন্য কি করতে হবে 5 আউট অফ 5 পাইতে হলে? 1 নাম্বার তোমাকে জেনারেল ইউসেজ জানতে হবে। প্রি পজিশনের কি জানতে হবে? জেনারেল ইউসেজ, সাধারণ ব্যবহার। 2 নম্বরে কি জানতে হবে? প্রি পজিশনের বাংলা মিনিং, বাংলা মিনিং জানতে হবে তোমাকে। তারপরে জেনারেল ইউসেজ জানতে হবে। তারপরে কি? তারপর তোমার লাগবে প্রিপজিশনের মুখস্থ করা, যেগুলোকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলি। তারপর তোমাকে শিখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন শেখার পরে কি করতে হবে? এইবার তোমার লাগবে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, বিকিউপি আর টেস্ট পেপার সলভ, ঠিক আছে, টিপিএস। এই বিকিউপি আর টিপিএস, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস আর টেস্ট পেপার সলভ, এইগুলো প্রথমে বাংলা মিনিং প্রিপজিশন, তারপরে জেনারেল ইউসেজ রুলস শেখা, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করা, তারপর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, টেস্ট পেপার সলভ। এইভাবে যদি তোমাকে প্রিপজিশন পড়ায়, শুধু প্রিপজিশন না, যে টপিক তোমাকে এইভাবে পড়ানো প্রত্যেকটা জিনিস তুমি পারবা, গ্যারান্টেড। তো এখন বাসায় বসে পড়তে পারো, আমাদের ফাইনাল ডিভিশন পেজে যুক্ত হলে আমরাও তোমাকে পড়াই দিব একদম সেম টু সেম এইভাবে। আর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস টেস্ট পেপার সলভ না করলে কিন্তু হবে না, এ টু জেড। আর স্যারের কাছে বারবার প্রশ্ন করবা স্যার ইম্পর্টেন্ট কোনগুলা, কারণ আগামী 4 মাসের প্রস্তুতি হতে হবে সাজেশন মূলক এবং টু দা পয়েন্ট, ঠিক আছে। ওকে, সিমার মিক্সিং বা প্রিপজিশন নিয়ে প্রবলেম নাই, মাশাআল্লাহ। এরপর আসে স্পেশাল ইউজেস। এটা আমি বেশি কিছু বলবো না, এটা আছে 15টা ফ্রেজ। কি 15টা ফ্রেজের একদম সহজ ব্যবহার। এটা তোমাদেরকে আমি 30 মিনিট ক্লাস নেব, 5-এ 5 পাবা। এটা স্পেশাল ইউজেস অপশন ফ্রেজ সেলস, এটা একবারে সহজ টপিক, 15টা ফ্রেজ আছে। আর প্রত্যেক বছর ওই ওয়াজ বয়েন, ওই লেট এলন, ওই উড ইউ মাইন্ড, ওই হোয়াটস ডু ইট লাইক, হোয়াট ডাজ ডু ইট লুক লাইক, হ্যাড বেটার, হ্যাভ টু, এইগুলাই আসে। তো এর বাইরে কিছু আসে না। তো এই 15 আমি তোমাদের 30 মিনিট পড়াবো, জাস্ট 30 মিনিট পড়াবো। এইটা তোমরা যে কেউ 5-এ 5 পাবো, আমার ইউটিউবে তোমরা এই ভিডিও পেয়ে যাবা।
ওকে, এরপরে দেখো ক্লাসটা যারা শেয়ার করো না ভাইয়া তোরা এখনই শেয়ার করে দাও। অ্যাডমিশনের বই দুইজন দুইটা গিফট পাবা আজকে, সর্বোচ্চ শেয়ারের মেনশন যারা দিবে দুইজন দুইটা অ্যাডমিশনের বই গিফট পাবা। ওকে, এরপরে আসো আমরা নেক্সট আগাই। কমপ্লিটিং সেন্টেন্সেস, গুড। এখন আসো কমপ্লিটিং সেন্টেন্সেস এর প্রশ্ন হয় তিন জায়গা থেকে। কয় জায়গা থেকে? তিন জায়গা থেকে। এক নাম্বার হচ্ছে গ্রামাটিক্যাল রুলস, আমি একবারে বিশ্লেষণ করে দিচ্ছি তোমাদেরকে। এক নম্বরে কি? এক নম্বরে গ্রামাটিক্যাল রুলস। দুই নম্বরে কি? দুই নম্বরে প্রশ্ন হয় অর্থের সাথে মিল রেখে, কোনো রুলস নাই, জাস্ট মিনিং বুঝে, কোন রুল থাকে না, মিনিং বুঝে। আরেকটা কি আসে? আরেকটা আসে প্রবাদ প্রবচন, প্রভার্ব, প্রবাদ। এই তিনটা জায়গা থেকে কমপ্লিটিং সেন্টেন্স আছে। গ্রামাটিক্যাল রুলস থেকে আসে 6 থেকে 7টা, অর্থের সাথে মিল রেখে আসে 1 থেকে 2টা, আর প্রবাদ প্রবচন আসে 1টা। এখন তোমাদের কি 5টাও দিতে পারে কোশ্চেন, 10টাও দিতে পারে। তো কমপ্লিটিং সেন্টেন্সেস এর বিখ্যাত রুলস যেগুলা, এক নম্বরে কন্ডিশনালস, দুই নম্বরে নো সোনার হ্যাড, স্কেসলি হ্যাড, ওয়েন, আর্লি হ্যাড, ওয়েন, তিন নম্বরে অ্যাজ ইফ অ্যাজ দো, চার নম্বরে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, পাঁচ নম্বরে টিল আর লার্নলেস, ছয় নম্বরে উইথ এ ভিউ টু লুক ফর টু গেট ইউজ টু বি ইউজ টু অ্যাডিক্টেড টু ডিভোটেড টু রুল, সাত নম্বরে লেস টু রুল, আট নম্বরে আই উইশ। এই যে রুলস গুলা, এইগুলো তোমাকে একদম যখন পড়ানো হবে বা তুমি বাসায় পড়ে এটা রিভিশনের উপর থাকতে হবে। যে পর তুমি তোমাকে এগুলো আমি এ টু জেড কমপ্লিট করাই দিব, কিন্তু তারপর তোমাকে বাসায় রিভিশন দিতে হবে। বা তুমি যদি অলরেডি পড়ে থাকো, এগুলো যদি পারো তাহলে এখন তুমি রিভিশন দেওয়া শুধু। এখন তোমার রিভিশনের টাইম, যদি তুমি পারো তাহলে তুমি অলরেডি গেমে আগায়, রেসে তুমি অলরেডি আগায় আসো তাহলে। ওকে, এরপর আসো এগুলো শেখার পরে কি লাগবে তোমার? এরপরে লাগবে তোমার বোর্ড কোশ্চেন প্র্যাকটিস এবং টেস্ট পেপার সলভ। এইগুলা তোমার প্রস্তুতিকে আরো ঝাঁঝালো করবে, বুঝতে পারছো? তারপরে কি? তারপর লাগবে এক্সাম, সব টপিকের এক্সাম লাগবে। তারপর আসতেছে কি? রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বস এ প্রত্যেক বছর 6টা রুলস মাত্র। কয়টা? 6টা রুলস থেকে ঘুরায় ফিরায় রাইট ফর্ম অফ ভার্বস আসে। কিন্তু সমস্যা হচ্ছে এই 6টা রুলস স্টুডেন্টরা ধরতে পারে না, যে এইখানে এই রুলস অ্যাপ্লাই করছে, ওইখানে ওই রুলস অ্যাপ্লাই করছে। রাইট ফর্ম অফ ভার্বস এর মতো সহজ টপিক নাই। রাইট ফর্ম অফ ভার্বস এর মতো সহজ টপিক, এটা একেবারে সহজ টপিক। টিচাররা কোন টিচার রুলস রাইট ফর্ম অফ ভার্বস পড়ায় 40টা রুল দিয়ে, কোন টিচার 32টা রুলস পড়ায়, কোন টিচার 42টা রুলস পড়ায়। আমি রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস পড়াই মাত্র 6টা। কয়টা? মাত্র 6টা, মাত্র। এর বাইরে থেকে তোমরা কোনো কোশ্চেন পাবে না। ওকে, এরপরে আসো ভাই দোয়া করুন অবশ্যই ন্যারেশন। তোমাদের ন্যারেশন তোমরা আগে পড়ছো, ন্যারেশন সম্পর্কে তোমাদের ধারণা আছে। এখন দেখো এই ন্যারেশনে তোমরা যদি মার্কস কম পাও, এইটাতে যদি মার্কস কম পাও, এটা খুবই খুবই দুঃখজনক একটা ব্যাপার। রাইট ফর ভার্বস মার্কস কম পাওয়া দুঃখজনক ব্যাপার। স্পেশালি ইউজেসে যদি 5 এর মধ্যে 5 না পায়, এটা খুবই দুঃখজনক ব্যাপার। এই জিনিসগুলোকে তোমাকে ফুল মার্কস পাইতে হবে, মানে এইগুলো তোমরা আগে থেকে পড়তেছো। এরপরে দেখো তারপরে আসতেছে সবার দুর্বলতা যে জায়গা, মডিফায়ার্স আর কানেক্টরস। এইগুলা পড়ার সিস্টেম আছে ভাইয়া, খালি অন্ধের মতো পড়াশোনা করলে হবে না। তোমার এখন থেকে যদি 10টা দিন লস যায়, 10টা দিন অনেক কিছু। আর তুমি এমন টিচারদের কাছে পড়বা, এমন লোকের কাছ থেকে শেষ করবা যার কাছ থেকে তুমি টু দা পয়েন্ট বুঝো, সাজেশন মূলক পড়া হয়, টু দা পয়েন্ট পড়া হয়, বোর্ড কোশ্চেন সলভ হয়, টেস্ট পেপার সলভ হয়, ঝাঁঝালো একটা প্রস্তুতি হয়, এমন ভাবে তুমি পড়বা। দেখো মডিফায়ার্স তুমি পারবা, মডিফায়ার্স এটা পড়ানোর সিস্টেম আছে, জাস্ট ওই সিস্টেমে তোমাকে দেখাই দিলে তুমি 100% মডিফায়ার্স পারবা। বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, টেস্ট পেপার সলভ সব। মডিফায়ার্স মতো ক্লুজ, এই ক্লুজ যে যত ভালো চিনবা, একটা হিন্ট থাকে, ইনফিনিটিভ কি, পার্টিসিপল কি, ডিটারমিনার কি, কোয়ান্টিফায়ার কি, ইন্টেন্সিফায়ার কি, এগুলো যদি তোমাকে শেখানো হয় তোমার কাছে মডিফায়ার্স পানি। এরপর আসতেছে কানেক্টরস। কানেক্টরসে পড়ানোর সিস্টেম আছে সব, এখানে বলতে গেলে ভিডিও অনেক লেন্থ দিয়ে যাবে না, তারপরে আমি ট্রাই করি। কানেক্টরস পারার জন্য তোমাকে আগে কানেক্টরস কোনগুলো সেগুলো চিনতে হবে। আমি কালকে আগের দিন একটা ভিডিও দিছি আমার পেজে। 2 নাম্বার কি? 2 নাম্বার কানেক্টরস চেনার পরে কানেক্টরস এর বাংলা মিনিং তোমাকে জানতে হবে। 3 নাম্বারের রুলস, 3 নাম্বারে তোমাকে জানতে হবে কানেক্টরস এর রুলস, কোন রুলস অনুযায়ী কোন কানেক্টর কোথায় বসে এটা। আর 4 নাম্বারে কি? বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। আর 5 নাম্বারে কি? টেস্ট পেপার সলভ, টিপিএস। বুঝতে পারছো ব্যাপারটা? এরপরে সিনোনিম অ্যান্টোনিম, এটা তো চমৎকার টপিক। সিনোনিম অ্যান্টোনিম 280টা শব্দ আছে। সিনোনিম অ্যান্টোনিমে 280টা শব্দ আছে। এই 280টা যদি তুমি পড়ো তাহলে তোমার হুবহু 10টা কমন পড়ে যাবে। 280টা শব্দ আছে, 280টা আমি বলে দিব। আস্তে আস্তে এই জিনিসগুলোর উপর আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। সিনোনিম অ্যান্টোনিম, আবার তুমি অ্যান্টোনিম আসে 5টা। দেখো সিনোনিম 5টা, অ্যান্টোনিম 5টা। তুমি চাইলে অ্যান্টোনিম বানায় লিখতে পারবা, তুমি অ্যান্টোনিম বানাতে পারবা। এটার উপর একটা লেকচার আছে আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে, যে তুমি যে কেউ এই লেকচারটা করলে সিনোনিম অ্যান্টোনিমে সে অ্যান্টোনিম বানাইতে পারবা। কিভাবে অ্যান্টোনিম বানায় এটা একটা টেকনিক, ঠিক আছে? এই 5টা হুবহু চমৎকার জিনিস। এরপর আসতেছে কি? পাংচুয়েশন। পাংচুয়েশন তোমাকে পারতে হবে। এই যে এই পাংচুয়েশনে 7 মার্কস, এটা যদি তুমি মার্কস না পাস কেমনটা লাগবে বল?
পাঞ্চুয়েশন, সিনোনিম অ্যান্টোনিম, এইগুলোতে যদি মার্কস কম পাও এর চেয়ে দুঃখজনক কিছু নাই। মনে করো কানেক্টর সবারই 2-4টা ভুল হয়, তোমারও গেল, ঠিক আছে আমি মেনে নিলাম। কানেক্টর সবারই 2-4টা ভুল হয়, তোমারও হইলো, ঠিক আছে মানলাম। কিন্তু পাঞ্চুয়েশনে যদি তুমি মার্কস কম পাও, সিনোনিম অ্যান্টোনিমে যদি মার্কস কম পাও, ন্যারেশন, রাইট ফ্রম, ভার্ব, প্রিপজিশন, স্পেশাল ইউজেস, এইগুলোতে যদি মার্কস কম পাও এটা মেনে নেওয়া যায় না। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা এরপরে আসো আমি নেক্সট দেখাই। তো এরপরে তোমাদের মেমোরাইজিং পার্ট। তো ফার্স্ট পেপারে তোমাদের কোনো প্যারাগ্রাফ নাই, সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ আছে 2টা, আর প্যারাগ্রাফের আগে আছে একটা ফর্মাল লেটার। ফর্মাল লেটার কাকে বলে? অ্যাপ্লিকেশন কে। কাকে? অ্যাপ্লিকেশন। এখন আগে অ্যাপ্লিকেশনে মার্কস ছিল 5, এখন অ্যাপ্লিকেশনে মার্কস কত? 10। আর অ্যাপ্লিকেশনে 10 মার্কস, 10 মার্কস। মডিফায়ারে কানেক্টরসে 5 এর মধ্যে 5 পাইতে গেলে জান হয়ে যায় অনেক স্টুডেন্টের। কিন্তু এই যে জাস্ট একটা অ্যাপ্লিকেশন লিখবা সুন্দর করে, এক পৃষ্ঠাতে, এক পেজের বেশিও না, জাস্ট তুমি একটা অ্যাপ্লিকেশন লিখবা, 10 এর মধ্যে তুমি পাবা 8, 9। চিন্তা করতে পারো কত সহজ। রিটেন হচ্ছে ইংলিশে A+ সিকিউর করার একটা দুর্দান্ত অ্যাডভান্টেজ, অপরচুনিটি। তুমি যদি এক পৃষ্ঠা সুন্দর একটা অ্যাপ্লিকেশন, কোনো কাটাকাটি ছাড়া হ্যান্ডরাইটিংটা সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন লিখবা, 10 এর মধ্যে 8, 9 এইভাবে মার্কস আসে। এরপরে কি? প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ 2 প্রকারের আসবে, একটা হচ্ছে লিস্টিং এন্ড ডেসক্রিপশন, একটা প্যারাগ্রাফ কজ এন্ড ইফেক্ট। এখন দেখো এইটা তোমরা যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারো তারা তো বানায় লিখতে পারবা, যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারো না তারা সাজেশন ফলো করবা। এইটার যে 10টা দেওয়া হয় টপ 10, সেই 10টা তুমি লাগলে মুখস্থ করে ফেলো। কজ এন্ড ইফেক্টের 10টা দেওয়া হয়, সেই 10টা তুমি পারলে মুখস্থ করে ফেলো। 20টা যে মুখস্থ করে, যে প্যারাগ্রাফ আসে সে লিখতে পারবা। এই 20টা যে পড়ে ফেলবা, আয়ত্ত করে ফেলো, মুখস্থ করে পারো, লিখে পারো, যেমনি পারো, 20টা যে পারবা, যে প্যারাগ্রাফে আসুক পরীক্ষাতে সে বানায় একটা লিখে দিতে পারবা নিঃসন্দেহে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর যারা আমার ভাই বোনরা যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারো বা পারো না, যারা পারো তাদের তো কোনো সমস্যা নেই, যারা পারো না আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে ফ্রি হ্যান্ড রাইটিং থাকতেছে, বানায় লেখা তোমরা শিখতে পারবা প্রত্যেকটা জিনিস, স্টোরি, তারপরে এই জিনিসগুলো সবকিছু। আচ্ছা এখন তোমাদের প্রশ্ন কি করো? অ্যাপ্রোপ্রিয়েশনে 6 পাইছি, গুড মার্কস, খারাপ না। বলো তোমাদের প্রশ্ন থাকলে করো, আমি একটু প্রশ্নগুলোর উত্তর দিই। এখন আসো আমাদের যে ফাইনাল ডিভিশন ব্যাচটা একটু বলি তোমাদেরকে, শুনো। এরপরে সুযোগ পাবে না, 25-এর এটা আমাদের লাস্ট ব্যাচ। 25 নিয়ে পর আমাদের আর কোনো ব্যাচ আসবে না। এই ব্যাচে আমাদের সর্বোচ্চ এফোর্ট থাকবে কিভাবে হাইয়েস্ট সংখ্যক স্টুডেন্ট A+ পাওয়ানো যায়। যারা মিডিয়ামের চেয়ে একটু কম, মিডিয়ামের চেয়ে 2 পর আছে, প্রত্যেকটা স্টুডেন্ট ইনশাআল্লাহ A+ পেয়ে যাবে। ওইভাবে তোমাদেরকে নার্চার করা হবে। রেগুলার একটা হলো শুধু রেগুলার ক্লাস ভর্তি হওয়ার পরে কি কি থাকতেছে এই ব্যাচে, একদম বেসিক থেকে অ্যাডভান্স, এটা লাস্ট বার, এরপর আর কোনো বেসিক টেসিক নাই, এটা লাস্ট ব্যাচ। টোটাল 60+ লাইভ ক্লাস পাবেন, টেস্ট পেপার সলভ, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস একসাথে 500, রিভিশন আর প্র্যাকটিসের জন্য প্রত্যেকটা টপিকের লেকচার শিট পাবা, প্রত্যেকটা লেকচার শিট, সকল ক্লাস কন্টেন্ট একদম সিরিয়ালি সাজানো, সকল ক্লাস সকল কন্টেন্ট সিরিয়ালি। এরপর দেখো এক্সাম, প্রত্যেক শুক্রবার এক্সাম থাকবে, ক্লাস হবে শনি সোম বুধ শুক্র, শনি সোম বুধ শুক্র অথবা রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। শুক্রবারে এক্সাম প্লাস ডাউট সলভিং ক্লাস, এটা আছে 4 দিন। আর একদিন থাকবে অ্যাডমিশন, একদিন কি? একদিন অ্যাডমিশন ইংলিশের ক্লাস, যাতে এখন থেকে অ্যাডমিশনও তোমরা আগায় থাকতে পারো। 4 দিন একাডেমিক, একদিন অ্যাডমিশন। ক্লাস হবে স্মার্ট বোর্ড, এই যে যেভাবে হচ্ছে এভাবে। আর কিছু ক্লাস হবে জুমে, যেমন তোমাদের সাথে ডিসকাশন ক্লাস, পড়াশোনা কেমন চলতেছে, তোমাদের কোনো সমস্যা, কোনো কিছু কোশ্চেন, ডিসকাশন ক্লাস, আলোচনা, ডাউট সলভিং, এইগুলো জুমে হবে। কারণ ওইগুলো জুমে হওয়ার সুবিধা আছে। সবকিছু স্মার্ট বোর্ডে ভালো না, আবার সবকিছু জুমে ভালো না। তো আমাদের স্মার্ট বোর্ডে এই যে যেভাবে নিচ্ছে ফেসবুক লাইভে, এভাবেও থাকবে ফেসবুক লাইভে, আবার কিছু ক্লাস জুমে নিবে, যাতে তোমরা ডিরেক্ট কথা বলতে পারো আমার সাথে। ফ্রি নেটওয়ার্ক পাচ্ছে একসাথে, ক্লাস শেষে সব ক্লাস রেকর্ডেড থাকবে। তুমি কোনো ক্লাস মিস দিলেও সেই ক্লাস আবার করে নিতে পারবে, সব ক্লাস রেকর্ডেড থাকবে। এবং কি? এবং রুটিন মাফিক সকল ক্লাস, সব ক্লাস হবে রুটিন মাফিক, একদম সপ্তাহে 5 দিন ক্লাস রুটিন মেনে, কোনো রুটিনের কোনো নড়চড় হবে না, আল্লাহ না করুক যদি অসুস্থ না হই। এরপরে কি আসতেছে, এই যে দেখো ফিচার্স গুলো আমি তোমাদেরকে বললাম। তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে, এগুলো কিভাবে ক্লাস হবে, প্রত্যেকটা রুটিন মেনে ক্লাস হবে, ফেসবুক লাইভে, স্মার্ট বোর্ডে এইভাবে এবং জুমে। তারপরে বাসায় প্র্যাকটিসের সময় ডাউট থাকলে কি করবো, প্রত্যেক সপ্তাহে ডাউট সলভিং ক্লাস আছে, সেখানে তোমরা সমাধান পেয়ে যাবা। বেসিক থেকে পড়ানো হবে কিনা? হ্যাঁ, এটা লাস্ট বার আমরা বেসিক থেকে পড়াচ্ছি, এরপর আর কোনো 25 নিয়ে কোনো ব্যাচ আসবে না। কোনো ক্লাস মিস হলে কি করবো, সব ক্লাস রেকর্ডেড থাকবে, মিস হলে সেটা তুমি আবার পুনরায় করে নিতে পারবা। সো A to Z। এখন তোমাদের কি প্রশ্ন আছে সেটা এইভাবে তোমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করবা। আর পাওয়ার আওয়ার যেটা বলছি, আজকে থেকে শুরু করবা কি পাওয়ার আওয়ার, ঠিক আছে?
পাওয়ার আওয়ারের সুবিধা কি? প্রত্যেকদিন 1 ঘন্টা সর্বোচ্চ মনোযোগ দিয়ে পড়া, এটাকে বলে পাওয়ার আওয়ার। যে সাবজেক্টে তুমি দুর্বল 1 ঘন্টা একদম দিলসে মোবাইল টোবাইল সব দূরে রেখে, ওইটাকে বলে পাওয়ার আওয়ার। তোমাদের কোনো কোশ্চেনস প্লিজ? কোশ্চেনস প্লিজ, কারো কি কি কোশ্চেন আছে এখনই করে ফেললাম আমাকে। ভাই অ্যাডমিশনের বইটা কি নতুন সংস্করণ নাকি আগেরটা? না, নতুন সংস্করণ আছে ভাই। ভাইয়া আমরা আপনার পুরাতন স্টুডেন্ট, ডিসকাউন্ট চাই ভাইয়া। ফাইনাল রিভিশন ব্যাচে ক্লাস চলবে একদম এইচএসসি ইংলিশ পরীক্ষার আগ পর্যন্ত। এইচএসসি ইংলিশ পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলবে, সো এইখানে কোনো ডিসকাউন্ট আমরা দিতে পারছি না। এই পেজে আমরা অনেক কষ্ট করি, অনেক। ফাইনাল রিভিশন ব্যাচে আমরা মারাত্মক এফোর্ট দিয়ে পড়াই ভাইয়া প্রত্যেকটা টপিক। ভাইয়া আজকে অনেক শেয়ার করছি, জান্নাতুল ইসলাম পড়ি দেখা যাচ্ছে, থ্যাংক ইউ জান্নাত। বাকিদের কি কি প্রশ্ন কোশ্চেন থাকলে করো, আমি সলভ করে দিই সবাইকে। ভাই আপনার অ্যাডমিশন বইটা কি নতুন? হ্যাঁ নতুন। ভাই সরাসরি কথা বলতে পারবো নাকি ক্লাসে? হ্যাঁ মাস্টুপ, সরাসরি কথা বলতে পারবা, সরাসরি কোশ্চেন করতে পারবা, আস্ক করতে পারবা। কোনো বিষয় না বুঝলে, কোনো একটা বিষয় তুমি একটা পড়াইছি সেটা তোমার ডাউট রয়েছে, তো ডাউটটা তুমি আমাকে ডাইরেক্ট কলে জিজ্ঞাসা করতে পারবা। ভাই ডেইলি অনেক শেয়ার করি, বুঝতে পারি না। ফাতিহা জান্নাত তুমি তো টপ ফ্যান, দেখি আজকে পাও কিনা। সামিয়া মেনশন দিয়েছে, ইমরান হোসেন ওকে। তো তোমাদের ভয়, আমি আরেকটু দু একটা কথা বলি শোনো। 3টা কাজ যদি করতে পারো তুমি ইংরেজিতে সাকসেসফুল হবা। 1, প্রতিদিন পড়া। 1 নাম্বারটা কি? ডেইলি পড়া, তোমাকে প্রতিদিন পড়তে হবে। যারা এই 3টা কাজ করবা তাদের ইংরেজি খারাপ হলে আমি দায়ী। যাও, এই 3টা কাজ তোমাদেরকে করতে হবে প্রত্যেককে। 1 নাম্বার কি কাজ? 1 নাম্বারটা হচ্ছে ডেইলি প্র্যাকটিস করা। 1, প্রতিদিন ইংলিশ পড়তে হবে। তাহলে তুমি 1 ঘন্টা পড়ো, কিন্তু প্রতিদিন পড়ো। তুমি 1 ঘন্টা পড়ো, প্রতিদিন পড়ো, ডেইলি প্র্যাকটিস। 2, নোট প্লাস রিভিশন। তুমি যা পড়বা সেটা নোট করবা, তুমি যাই পড়ো সেটা তুমি নোট করবা, নোট প্লাস রিভিশন। আর 3 নাম্বারটা যেটা সেটা হচ্ছে তোমাকে পুরো ইংলিশটা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একটা টপিক না, পুরো ওভারঅল জিনিসটা তোমার রিভিশনের উপর থাকতে হবে, একদম গুছানো। মানে পরীক্ষার আগের দিন তুমি শুধু তোমার ওই জিনিসটা, ওই গুছানো রিভিশনটা তুমি দিয়ে যাবা, একদম গুছানো রিভিশন। তাতে তোমাকে ভাই আমার মনে হয় না এরপরে তোমাকে কেউ ঠেকাইতে পারবে, বুঝতে পারছো? রিটেন সহ এই গুছানো মানে কিন্তু শুধু ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারে গ্রামার না, রিটেন পার্ট সহ এই 3টা কাজ। প্রথম কথা, ডেইলি ইংলিশ তোমাকে পড়তে হবে। আর আমাদের ফাইনাল রিভিশন আছে তো 5 দিন ক্লাস, তোমার অটোমেটিক ডেইলি হয়ে যাচ্ছে পড়া। 2 নম্বরে তোমার সেলফ নোট বানাইতে হবে। প্রত্যেকটা টপিক ক্লাসে স্যার যা পড়ায় তোমার সেলফ মেড নোটস, তোমার নিজের নোট তৈরি করতে হবে। যখন তুমি পড়বা স্যারের লেকচার শিখবা বই না, তুমি তোমার নিজের নোট পড়বা। নিজের নোট, স্যারের লেকচার শিট পড়তে যদি 30 মিনিট লাগে, নিজের বানানো নোট পড়তে লাগে 10 মিনিট, 6 থেকে 7 মিনিট। কারণ তুমি ওগুলো নিজে বানাইছো, তুমি বুঝো, তোমার ব্রেন রিড করে যে এটা এই রুলের কারণে লিখছিল, এটা এইভাবে লিখছিল। সেলফ মেড নোট ভাই, নোট করে পড়ার চেয়ে বেস্ট কোন স্ট্র্যাটেজি পৃথিবীতে নাই। পৃথিবীতে বেস্ট স্ট্র্যাটেজি পড়ার নিজে নোট করে পড়া। এরপরে ওই নোট রিভিশনের উপর থাকা, সাপ্তাহিক রিভিশন। আর তারপরে ওভারঅল রিভিশন, রিটেন সহজ হন তুমি রিভিশন দিবা যে এই 20টা প্যারাগ্রাফ আমি প্রিপারেশনের জন্য পড়ছি, এই 20টা প্যারাগ্রাফ আমি পড়েছি, তো এটা রিভিশনের উপর থাকা, এটা রিভিশন। আবার পরবর্তী মাসে আবার রিভিশন, পরবর্তী মাস, তাতে তোমার প্রিপারেশনটা কমপ্লিটনেস মনে হবে, কমপ্লিট। তুমি কমপ্লিটনেস, এই যে অনুভূতিটা যে তুমি সম্পূর্ণ করেছো, তোমরা শুধু গ্রামার নিয়ে পড়ে থাকো, গ্রামার রিভিশন দাও, নো, গ্রামার রিভিশন না, রিটেন পার্ট সহ রিভিশন। তুমি 10টা ইমেল পড়ছো, ওই 10টা ইমেল সহ রিভিশন। তুমি 10টা স্টোরি পড়ছো, 10টা স্টোরি সহ রিভিশন। তাহলে তুমি ওই কমপ্লিটনেসটা ফিল করতে পারবা, পরিপূর্ণতা, প্রস্তুতির পরিপূর্ণতাটা অনুভব করতে পারবা, তাহলে তুমি বাই ডিফল্ট ভালো করবা, বুঝতে পারছো? এটা একটা ফিলিং, এটা একটা অনুভূতি যে আমি কমপ্লিট করেছি, ডান, আমার ইংরেজি ডান। কনফিডেন্স কই থেকে আসে? এইভাবে আসে কনফিডেন্স। ওকে, ক্লিয়ার? ওকে, সো তোমাদের আর কোনো কোশ্চেন না থাকলে তাহলে ক্লাসটা এখানেই শেষ করি আজকে। ভাইয়া পুরা ভাইয়া আজকে বই না পাইলে কিন্তু আচ্ছা দেখা যাক আজকে কে কে বই পাও। বাবা 2জন তো শিওর পাবো, আজ কালকে, আমি কালকে ভর্তি হয়ে যাবো। সুমনা ওকে, ভাইয়া যারা ভর্তি হও নাই, ওকে তোমাদেরকে আমি একটু কোর্স প্ল্যানটা দেখাই দিয়ে আসো। এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের কোর্স প্ল্যান, ঠিক আছে?
দেখো পেইড ব্যাচ 26 এর যে পেইড ব্যাচ 25 এর তোমাদের যে পেইড ব্যাচ সেই পেইড ব্যাচের কোর্স প্ল্যান এটা বাচ্চারা। দেখো এইটাতে ক্লাস হবে সপ্তাহে 4 দিন, ক্লাস টাইম টুম সবকিছু আমি একটু তোমাদেরকে দেখাই দিই। দেখো ক্লাস হবে সপ্তাহে 4 দিন রাত 7টা থেকে 8টা 15, সপ্তাহে 4 দিন রাত 7টা থেকে 8টা 15, 3 দিন আর শুক্রবার, এই 3 দিন আর শুক্রবার সহ এই 4 দিন হচ্ছে একাডেমিক। আর মঙ্গলবারে অ্যাডমিশন ইংলিশের একটা স্পেশাল ক্লাস থাকবে। শনি সোম বুধ শুক্র একাডেমিক ক্লাস, একাডেমিক এক্সাম এগুলা শনি সোম বুধ শুক্র। আর প্রত্যেক মঙ্গলবার একটা স্পেশাল ক্লাস থাকবে, ওই স্পেশাল ক্লাসটা হবে অ্যাডমিশন ইংলিশের উপর। এই কোর্স প্ল্যান সহ সমস্ত কিছু তুমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। এরপরে দেখো কিভাবে তুমি কমপ্লিট করবা সমস্ত টপিক। এই কোর্স প্ল্যান আমরা কি কি পড়াবো, কি কি আমাদের পরিকল্পনা আছে সবকিছু তোমরা আমাদের কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। এমসিকিউ, তারপরে পুরো টেক্সট বুক, ফ্লো চার্ট, সামারি উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, গ্রাফ চার্ট, তারপরে বেসিক ইংলিশের কি কি পড়ানো হবে, নাউন, প্রোনাউন, অক্সিলারি মডেল, হ্যাভ, হ্যাজ, বি ভার্ব, অ্যাক্টিভ, প্যাসিভ, প্রিপোজিশন, টেন্স, এন্ড, এই অর, বাট এগুলো ব্যবহার সহ বেসিক ইংলিশ। তারপরে শুরু হবে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বোর্ড কোশ্চেন, টেস্ট পেপার সলভ। তারপর সমস্ত টপিক তোমরা এইভাবে পেয়ে যাবে একদম A to Z, রাইট ফ্রম ভার্বস, ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টরস, সিনোনিম, A to Z। তারপরে সবশেষ একদম রিটেন সহ। তো এইগুলো তোমরা এটার পুরোটা আমাদের কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই কোর্স, বুঝতে পারছো? আর কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলো। ভাইয়া পুরা ভাইয়া আজকে বইটা দিন প্লিজ, সানজি দাও কি দেখি আজকে বই কে কে পায়। ওকে ওকে, তো ঠিক আছে, আজ আর নয়, নো মোর টুডে। হ্যাঁ ডেইলি শেয়ার করে বলছেন। আচ্ছা দেখি আজকে কে পায়। জান্নাতুল ইসলাম পুরি, ফাতেহা জান্নাত, সাগর ইসলাম, অনেককে মেনশন দিয়েছে। ওকে গাইস, তো ঠিক আছে বাচ্চারা, সবাই ভালো থাকো। আর পুরস্কার কে কে পেয়েছো, কারা কারা পুরস্কার পাইছো সেটা আমাদের পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপটা চেক করলে পেয়ে যাবা। আজকে পুরস্কার কে পাইছো সেটা তোমরা আমাদের পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপটা চেক করবা, ঠিক আছে? পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপটা তোমরা চেক করবা সবাই। এই গ্রুপে গেলে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে আসলে তোমরা সবাই পেয়ে যাবা। পাভেলস ইংলিশ একাডেমি আমাদের ফেসবুক গ্রুপ, কেউ জয়েন করে না থাকলে ওই গ্রুপে জয়েন করলে তোমরা সবাই পেয়ে যাবা। পাভেলস ইংলিশ একাডেমি ফেসবুক গ্রুপে গেলে সবাই পেয়ে যাবা আজকের পুরস্কার বিজয়ী কারা। ওকে, আর কোর্সের ব্যাপারে ভর্তি হতে এই দুটো নম্বরে কল করে বা ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো। আর বই কিনতে চাইলে এই দুটো নম্বরে কল করে তোমরা বই অর্ডার করতে পারো। আমাদের ফার্স্ট পেপার বই, সেকেন্ড পেপার বই, তোমার এই বই হাতে থাকলে আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমার আর কিচ্ছু লাগবে না। তুমি ঘরে বসে পুরো ইংলিশের কমপ্লিট করতে পারো, পুরো প্রস্তুতি, তোমার কোনো কিচ্ছু লাগবে না। তোমার যদি এই বইগুলো হাতে থাকে তুমি একদম ঘরে বসে তোমার ইংলিশের প্রস্তুতি A to Z কমপ্লিট করতে পারবা। সবকিছু ফ্লো চার্ট, সামারি উইথ ক্লুজ, রিয়ারেন্স, গ্রাফ চার্ট, সাজেশন, টপ 10 সাজেশন, বাংলা অনুবাদ সহ, গ্রাফ চার্ট সহ সবকিছু সহ। এটা একদম বেস্ট বই ফার্স্ট পেপারের সেকেন্ড পেপারের। যারা অর্ডার করলে অর্ডার করতে পারো। ওকে, তো ঠিক আছে, যারা পুরস্কার বিজয়ী আমি পোস্ট দিচ্ছি। ওকে, টেক কেয়ার, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম, বাই বাই।